সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ছিলেন জুলাই আগস্ট গণহত্যার সেনাপতি। আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ভয়াবহ নির্যাতনের তুলনা হতে পারে বলকানের কসাই রাদোভান কার্দোজিসের সাথে। মামলার শুনানিতে এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, অপরাধীদের নির্মমতা হার মানিয়েছে নাৎসি নির্যাতনের ভয়াবহতাকেও। শুনানি শেষে আটক সেনা ও পুলিশ কর্মকর্তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেয় আদালত। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই আগস্টের গণ আন্দোলন ও গণহত্যা শুধু দেশবাসী নয়, বিশ্ব মানবতার ভিতকেও কাঁপিয়ে দেয় বিগত সরকারের সময় পুলিশের নির্মম বর্বরতা। এরই মাঝে জড়িত পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গেল ১৭ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ধারাবাহিকতায় বুধবার সকালে কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হয় ১ সেনা ও ৭ পুলিশ কর্মকর্তাকে। একে একে প্রিজন ভ্যান থেকে নামেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, আবদুল্লাহ হিল কাফি সহ আলোচিত এই ৮ কর্মকর্তা। বেলা ১১:২০-এ শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। রাষ্ট্রপক্ষে আসামিদের অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট, এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। রাষ্ট্রপক্ষের পাশাপাশি শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরাও। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের জুলাই আগস্ট গণহত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আলোচিত এই মামলার তদন্ত শেষ করার সময়ও বেঁধে দেন আদালত। সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব, ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্যে আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ? 19শে ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে নিয়ে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে বলে অভিযোগ করেন তার আইনজীবী। মিডিয়া ট্রায়াল একটা অত্যন্ত জঘন্য জিনিস, আপনারা সেটা থেকে বিরত থাকবেন। জিয়াউল আহসানের নাম শুনলে সবার যে আপনাদের টিভির বা আপনাদের মিডিয়ার আমার ধারণা একটু সবাই শোনে, কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে আদালতে শুনানি করলেও গণমাধ্যমকে এড়িয়ে চলে যান জ্যেষ্ঠ আইনজীবী MI ফারুকী। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা।